হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানেই এই রিডিং অবশ্যই তোমার জন্য। আজকে যেটা আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড, সেটা একটু অন্যরকম বলতে পুরোটাই অন্যরকম। এবং এই রিডিংটা করার আগে পর্যন্ত এত প্রবলেম, মানে রিডিংটা কন্টিনিউ হতেই চাইছে না, এরকম একটা প্রবলেম। এখন থেকে আমার থার্ড চক্র ব্লক হতে শুরু করেছে। কেউ চাইছে না এই রিডিংটা তোমার কাছে পৌঁছক। সো আজকে যেটা আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড, যে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল চলছে, যেটা ছবি, নাম, গোত্র উৎসর্গ করে কিছু চলছে, এরকম কিছু। আমার কোনো সর্দি সমস্যা নেই, বাট আমি রিডিংয়ে বসার সাথে সাথে এই প্রবলেমগুলো অলরেডি শুরু হয়ে গেছে। সো এই যে চ্যানেলিং ডাউনলোডটা আমার স্ট্রংলি হয়েছে, যার জন্য এই রিডিংটা এখন করলাম। এবং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার উদ্দেশ্য তোমাদের কোনো মধ্যে ভয় প্রদান করা নয় বা ভয় দেখানোর নয়, সত্যটা জানানো। ইউনিভার্স যেটুকু আমাদেরকে গাইড করছে, আমাকে গাইড করছে, ইভেন আমাদের ট্যারো রিডার যারা রয়েছে আমার মতো, তাদের প্রত্যেককে ইউনিভার্সের তরফ থেকে যে মেসেজ আসে সেই মেসেজেই তারা রিডিং করে, এবং এটা ইউনিভার্সের থেকেই আসে। স্ট্রং চ্যানেলিং ডাউনলোড আসে, যেটা তো সত্যটা আমরা তোমাদের কাছে ক্লিয়ার করছি। এবং আমার উদ্দেশ্য তোমাদেরকে ভয় দেখানো নয়, যেটা ঘটছে সেটাই বলছি। এবং আরও বিষয় দেখবো ইউনিভার্স কি জানায়, কি চলছে, কেন চলছে। তবে স্ট্রং চ্যানেলিং মেসেজ যার কাছে এই রিডিং পৌঁছাবে, সে কিন্তু অবশ্যই এই রিডিং তার জন্য, এবং ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছেই পৌঁছে দেবে। তো মানে আমার স্ট্রং মানে ফিল হচ্ছে যে আমার কেউ চাইছে না এই রিডিংটা হোক, স্ট্রংলি আমাকে মানে রিডিংটাকে ডাউন করার জন্য। সো কেউ থার্ড চক্র ব্লক করতে চাইছে। সো আমরা ইউনিভার্স চাইল্ড, আমরা ঈশ্বরের নির্বাচিত। সো আমাদেরকে থামানো অসম্ভব, আমাদের ওপর ঈশ্বর কৃপা রয়েছে, আমার ভিউয়ার্সের ওপর ঈশ্বর কৃপা রয়েছে। সো দেখবো কি করতে চাইছে, কি তাদের মনোবাসনা। কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারায় তো এসবগুলোই হচ্ছে, এবং যার জন্য তোমার ছবি, তোমার নাম, তোমার গোত্র এগুলোকে উৎসর্গ করা হচ্ছে কন্টিনিউ। সো দেখি এই বিষয়ে ইউনিভার্স কি জানায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের উপরে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল চলছে, তারা কী কারণে চলছে, কতটা তারা সাকসেস হবে, এই বিষয়ে প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি ব্ল্যাক রিচুয়াল চলছে আমার ভিউয়ার্সের উপরে, কি ব্ল্যাক রিচুয়াল চলছে, কি ব্ল্যাক রিচুয়াল চলছে, কি ব্ল্যাক রিচুয়াল চলছে। ম্যাজিশিয়ান, ওকে, the bottom of the deck, magician, hangman, okay, okay, okay. আর কি চলছে, আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে আমার ভিউয়ার্সের উপর, আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে ভিউয়ার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কি ব্ল্যাক রিচুয়াল চলছে, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে, অনেকগুলো একসাথে এসেছে, এতগুলো নেব না। আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে, মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে, আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে,
আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, থ্যাংক ইউ। আর কি ব্ল্যাক রিচুয়াল চলছে? ওয়ান মোর কার্ড। ওকে, চল। কি ব্ল্যাক রিচুয়াল চলছে? ওকে, রিলেশনশিপ টার্গেট করা হচ্ছে। ওকে 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 ওকে, দেখো কি ব্ল্যাক রিচুয়াল চলছে, কি ব্ল্যাক রিচুয়াল চলছে। প্রথমত কোনো ফিমেল এনার্জি তো এখানে এসেছে, মেল ফিমেল প্রত্যেকে যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, পুরুষ এবং মহিলা যে কেউ। তোমার ক্ষেত্রে যদি পুরুষ থাকে তাহলে পুরুষ, আর তোমার ক্ষেত্রে যদি মহিলা থাকে তাহলে মহিলা। এটা এখানে এনার্জি অনুযায়ী রিড হয়, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই এখানে। ওকে, তো সে তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করছে কন্টিনিউ, যেটা আমাদের স্ট্রং চ্যানেলিং ডাউনলোড, যে সে কন্টিনিউ চাইছে তোমার ছবি, গোত্র এবং কোনো কিছু, তোমার ছবি, গোত্র এবং নাম, এই সমস্ত কিছু ইনভেটেড, সে তোমার ছবি নিয়ে এই সমস্ত কিছু সে নিজের জোগাড় করে, এবং কারো কারো ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ, কাপড়ের টুকরো, ওকে, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে, কন্টিনিউ করা হচ্ছে, কন্টিনিউ করা হচ্ছে। ওকে, সো এই ফিমেল এনার্জি কিন্তু করছে যে মানে ফিমেল, মেল ফিমেল যে কেউ হতে পারে, পুরুষ বা মহিলা। তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে পুরুষ। ওকে, এই মহিলা কিন্তু করছে, বা এই ব্যক্তি করছে, পুরুষ হোক বা মহিলা হোক, স্ট্রংলি করছে, স্ট্রং নেগেটিভিটি, স্ট্রং, কারণ সে দেখছে তোমার লাইফে ব্যালেন্স আসতে যাচ্ছে, বা তোমার লাইফে পজিটিভিটি আসছে। সেইটা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল এখানে, সেই টাওয়ার মোমেন্টকে আবার আবার সেই টাওয়ার মোমেন্ট তোমার লাইফে আনতে চলেছে, যার জন্য স্ট্রং মানে স্ট্রং করছে, স্ট্রংলি নেগেটিভিটি করছে। এবং এই সমস্ত নেগেটিভিটি কেন করছে? কারণ ওকে, এই সমস্ত নেগেটিভিটি করছে এবং সে এটা এই নেগেটিভিটিগুলো তার সেইভাবে প্রভাব পড়ছে না তার জীবনে, তোমার জীবনে, যার জন্য সে কন্টিনিউ করে চলেছে, এই নেগেটিভিটি করে চলেছে, সাহারা নিয়েই চলেছে, বাট কোনো রকম এফেক্ট তোমার লাইফে হচ্ছে না, যার জন্য কিন্তু সে ভীষণভাবে মানে হ্যান্ডমেড সিচুয়েশনে চলে গেছে। এখানে কিন্তু সে পয়সা দিতে দিতে ক্লান্ত, যে তান্ত্রিক বা যে যার কাছ থেকেই করুক না কেন, সে কিন্তু পয়সা দিতে দিতে ক্লান্ত। সে চাইছে এই টাওয়ার মুভমেন্টটা আবার তোমার লাইফে ক্রিয়েট হোক, যার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল নেগেটিভিটি করা হচ্ছে। তোমার ছবি বা নাম, ছবি দিয়ে তোমার কোনো কিছু ইউজ করা, কোনো কিছু দিয়ে উৎসর্গ করে কন্টিনিউ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে। এবং সেই ব্যক্তিকে টাকা দিচ্ছে, এত পরিমাণ সে টাকা দিতে দিতে মানে তার যে আর্থিক যে জায়গা সেটাও কিন্তু ডাউন হচ্ছে, কিন্তু সেদিকে দেখছে না। তার উদ্দেশ্য তোমার লাইফে এই টাওয়ার মুভমেন্টটা ক্রিয়েট করা। কিন্তু এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, সে এই সমস্ত কিছু মানে তার জীবনের সমস্ত কিছু সে এইভাবেই নষ্ট করবে, মানে ভস্যে ঘি ঢালার মতো। কারণ তোমার লাইফে আর কোনো রকম নেগেটিভিটি তো হবে, মানে প্রভাব পড়বেই না। সো এখানে যে বা এই এখানে যে ব্যক্তি তোমার লাইফে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল আবার ক্রিয়েট করছে, কন্টিনিউ করছে তোমার কোনো কিছু দিয়েই, ঠিক আছে, তোমার কোনো কিছু দিয়েই এই টাওয়ার মোমেন্টটা আবার ক্রিয়েট করতে চলেছে। সে এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, সে কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে, কারণ তার লাইফে এই সমস্ত কিছুর প্রভাব পড়ছে, এবং সে যার কাছ থেকে এই সমস্ত কিছু করাচ্ছে তাকে টাকা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। মানে তার স্টেবিলিটি যা কিছু ছিল সমস্ত কিছু এইভাবেই, কারণ যা অন্যের থেকে কেড়ে নিয়েছে ভালো কাজে তো সেগুলো লাগবেই না, সেগুলো এই সমস্ত ব্যক্তি যে যার কাছ থেকে এই সমস্ত কিছু করাচ্ছে না তোমার ক্ষতির জন্য, কোনো তান্ত্রিক বা কোনো সিদ্ধ ব্যক্তির থেকে এই সমস্ত কিছু করাচ্ছে, সেই ব্ল্যাকমেল করবে এবার। সেই ব্ল্যাকমেল করছে এবং তার কাছ থেকে শুধু টাকা পয়সা নিচ্ছে, আলটিমেটলি কিছু হচ্ছে না তার কাছ থেকে। এবং এই ব্যক্তি যে তোমার লাইফে এই সমস্ত কিছু করে, সে কিন্তু অন্য তান্ত্রিকের কাছে হায়ার করছে, কিন্তু সেখানেও টাকা পয়সা যাচ্ছে, কিন্তু সেরকম
কোনো কিছুর এফেক্ট পড়ছে না। শুধু কি ঘটছে, তোমার লাইফেরগুলো ব্লেসিংস যেগুলো আছে ওগুলো ডিলে করতে চাইছে, ডিলে হচ্ছে, করতে চাইছে অনেক কিছু, করতে চাইছে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে চাইছে, তোমার লাইফে খারাপ কিছু হোক বা তোমার জীবনে এরকম একটা স্থিতি আসুক যেখানে তুমি দেখেছো এই মানুষটার হাঁটার ক্ষমতা নেই, এই মানুষটা চলতে পারছে না, এরকম জায়গায় সেই সমস্ত কিছু চাইছে, কিন্তু তোমার লাইফে সে সমস্ত কিছু ঘটছেই না। এবং সে এই সমস্ত দিক, এই সমস্ত করতে করতে, টাকা পয়সা খরচ করতে করতে তার স্টেবিলিটি যেটা ছিল সেটা কিন্তু ডাউন হচ্ছে, ঠিক আছে। এবং সে এই সমস্ত কিছু করছে, এখানে ভীষণ স্ট্রং চ্যানেলের মেসেজ যে এখানে পারিবারিক সম্পর্কের একটা ভীষণ একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ কারোর কারোর ক্ষেত্রে আসছে, যেখানে তোমার পরিবারের, তুমি জানতে না তারপরেও তোমার সাথে সম্পর্কে যুক্ত হয়েছে তোমার পার্সন, এবং তুমি সেটা জানতে না, এবং তার যে অন্য জায়গায় একটা ছিল। এখানে কারোর কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ পারিবারিক সম্পর্কে একটা নোংরা সম্পর্কে লিপ্ত ছিল, যেটা তুমি জানতে না। তুমি তার সাথে, তোমার মনে কোনো নেগেটিভিটি নেই বা তোমার মনে সেইভাবে কিছু নেই, তুমি জানতে না, তুমি তোমার তার সঙ্গে, তুমি তোমার সম্পর্ক, তুমি তোমার ভালোবাসা, কারো কারো ক্ষেত্রে বিবাহ হয়েছে, তো সেটা ঘটেছে। বাট এরা যেটা করেছে ইন্টেনশনলি করছে, যে সম্পর্কটা সম্মানের, যে সম্পর্কটা সাহায্যের, সম্মানের, যে সম্পর্কটা একটা পারিবারিক সুস্থ সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় নোংরা সম্পর্ককে লিপ্ত করেছে এরা, এরা নিজেরা ক্রিয়েট করেছে সেই সম্পর্কে। এবং সেটা তোমার সম্পর্কের আগে থেকে কারো কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ, এবং কারো কারোর ক্ষেত্রে তুমি থাকাকালীন এই সম্পর্কটা নোংরা সম্পর্কে তারা নিয়ে গেছে। এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ যে পরিবারের মধ্যে একটা নোংরা সম্পর্কে লিপ্ত, তুমি সেটা জানতে না, বা তোমার সম্পর্কের আগে থেকেই সে লিপ্ত ছিল, তোমার পার্সন পারিবারিক সম্পর্কে, যে সম্পর্কটা সম্মানের, যে সম্পর্কটা সহযোগিতার, সেই সম্পর্কে নোংরা সম্পর্কে পরিণত করেছে তারা। এবং তোমাকে জেনে শুনে ইন্টেনশনালি তারা তাদের জীবনে তোমাকে এন্ট্রি দিয়েছে, ঠিক আছে। তাদের জীবনে তোমাকে এন্ট্রি দিয়েছে, তাদের ইন্টেনশনালি করা কর্ম এটা। এখানে তোমার পার্সনও যুক্ত রয়েছে, সে জানতো সে কি করেছে না করেছে, তার সাথে কার সম্পর্ক, সম্পর্কটা কতটা গভীর, আমি এখানে ডিটেল কোনো কিছুই বলতে চাইছি না। এখানে সম্পর্কটা অনেক গভীর ছিল, ঠিক আছে, যেখানে নোংরা সম্পর্কে একটা লিপ্ত হয়েছে পারিবারিক সম্পর্ক, যেখানে পরিবারের মধ্যেই কারো কারোর ক্ষেত্রে সম্পর্ক, অনেকের ক্ষেত্রে বাইরে হতে পারে, কিন্তু এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ পরিবারের মধ্যেই সম্পর্ক ছিল তোমার পার্সনের, যে সম্পর্কটা সম্মানের, যে সম্পর্কটা সহযোগিতার, যে সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক, সেখানে নোংরামির জায়গায় পরিণত করেছে তারা। এবং তোমাকে তারা তার লাইফে এন্ট্রি দিয়েছে, এবং তারপরে আবার সেই সম্পর্ককে, মানে তারপরে আবার তোমাকে তাদের জীবন থেকে কমপ্লিটলি সাইড করে দিয়েছে বা দূরে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। তার জন্যই যে ব্যক্তি এই সমস্ত কিছু ব্ল্যাক রিচুয়াল করছে, সেটা পরিবারের ক্ষেত্রেই চলছে, পরিবারের মানুষই, কারণ তার সাথে একটা নোংরা সম্পর্ক ছিল, তুমি জানো সে কে, তোমার মনে, তুমি ক্লিয়ার জানো কার সাথে তোমার পার্সোনাল নোংরা সম্পর্ক আগে থেকেই ছিল, যেটা তোমার কাছে এখন ক্লিয়ার। তুমি আগে হয়তো অতটা জানতে না, বাট তুমি ধীরে ধীরে সমস্ত কিছু জানো, বুঝতে পেরেছো, তোমাকে জানানো হয়েছে ইউনিভার্সের তরফ থেকে কারোর না কারোর মাধ্যমে থ্রু দিয়ে, যে তোমার পার্সন যে সম্পর্কে যুক্ত সেটা পরিবারের মধ্যেই, পরিবারের মানুষের সাথেই, যে সম্পর্কটা একটা ভালো সুস্থ সম্পর্ক হওয়ার কথা, সেই সম্পর্কটা কমপ্লিটলি নোংরা জায়গায় পরিণত করেছে তারা, ঠিক আছে। এবং এখানে সেই ব্যক্তি, তোমার পরিবারের সেই ব্যক্তি তোমার সম্পর্কটাকে তোমাদের থেকে ডিট্যাচ করার জন্য এই সমস্ত কিছু করেছে। এবং সে চেয়েছিল তার, সেটা যে অনেকের ক্ষেত্রে এখানে তোমার পার্সন যে সে আগে থেকেই সম্পর্কে লিপ্ত ছিল, তুমি জানতে না, তুমি তার লাইফে এসেছো, তো সেই যে ব্যক্তি যার সাথে সম্পর্ক ছিল, সেই ব্যক্তি কিন্তু এই সমস্ত কিছু ক্রিয়াকলাপ করছে তোমার ছবি, তোমার নাম, তোমার গোত্র ধরে, যেখানে তোমার এই সম্পর্কও যেন তোমাদের কখনোই স্টেবল না হয়, বা এই সম্পর্ক থেকে তোমরা সম্পূর্ণ বেরিয়ে যাও, ঠিক আছে। বা সে এটা চাইছে যে তার জীবনে
তোমার জীবনে যেন কখনো নতুন শুরু না হয়, তার জন্য এই সমস্ত নেগেটিভিটি ইউজ করছে। কন্টিনিউ তোমার নাম নিয়ে, গোত্র নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে তারা। এটা আমার স্ট্রং চ্যানেলিং মেসেজ। সো এখানে কিন্তু ম্যাজিশিয়ান, এখানে ভীষণ ভীষণ স্ট্রং পাওয়ারফুল কোনো তন্ত্রক্রিয়া করা হচ্ছে, যার কেন করা হচ্ছে যে তোমার লাইফে যেন নতুন শুরু না হয়। অ্যাকচুয়ালি সে কিছু নোট করছে যে শত্রু তোমার রয়েছে, এটা পারিবারিক শত্রু। ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ যে পারিবারিক শত্রু এবং পরিবারের মধ্যে একটা নোংরা সম্পর্কে লিপ্ত তোমার পার্সন। ওকে, সো এখানে সেই ব্যক্তি মানে যার সাথে সম্পর্ক ছিল সে এখনও তার কন্ট্রোলে সেইভাবে নেই। তোমার পার্সন সে কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে, যাতে এই নেগেটিভিটি, যার জন্য আরও স্ট্রংলি নেগেটিভিটি করা হচ্ছে, যাতে তোমার জীবনে নতুন শুরু না হয় এবং তোমার রিলেশনশিপ যেন কখনো ঠিক না হয়। যার জন্য টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করছে, যেটা আগে তোমার জীবনে ঝামেলা অশান্তি কন্টিনিউ লেগেই থাকতো। তো এখন তোমার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগে সেই টাফ পরিস্থিতি যেটা ছিল সেটার থেকে তুমি তোমার সময়ের যে তোমার খারাপ সময় কেটে গেছে। তো সে এটা নোট করছে যে সেই তামাশাটা আর তোমার লাইফে হচ্ছে না, বা তোমার পার্সনের মধ্যে কিছু কিছু পরিবর্তন এসেছে। যেমন তোমার সাথে আগে একদমই কথা বলা বন্ধ করে দিত, সেগুলো কিন্তু নেই, আগের থেকে কথাবার্তা বলছে। এবং কারোর কারোর ক্ষেত্রে এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, আগে তোমার পার্সন তোমার কাছ থেকে কোনো কিছু খাওয়া, বা তুমি যদি এক বাড়িতেই থাকো তাদের ক্ষেত্রে বলছি, যারা ম্যারিড আছে এক বাড়িতে রয়েছো, তোমার রান্না বান্না খেতেই চাইতো না, কিন্তু এখন সেই কমপ্লেনগুলো কিন্তু আর নেই। সে নিজে থেকে তোমার কাছে চায় বা তোমার কাছে খেতে চায়, মানে তুমি খেতে দাও সেরকমটা কিন্তু সে নিজে মুখে বলে। ঠিক আছে, আগে সেইগুলো একদমই ছিল না। আগে সে তোমার খেতে বলা তো দূরের কথা, তোমার থেকে 10 হাত দূরে থাকতো, বা তোমার থেকে কোনো কিছুই তোমার রান্না করাটাও তারও একটা মনের মধ্যে আপত্তিকর বিষয় ছিল। তো সেই সমস্ত কিছু, সেই টাওয়ার মোমেন্টে যা কিছু ছিল সেটা সে ক্রিয়েট করার জন্য তোমার সমস্ত কিছু সে আহুতি দিচ্ছে, মানে যার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যাতে তোমার উপরে হ্যাভি হয়। বাট এই সমস্ত কিছু রিভার্স হচ্ছে, যে যা করছে তার কাছেই ফিরে যাচ্ছে, এবং এই সমস্ত নেগেটিভিটি যা কিছু করছে তার লাইফের শুরুটাই, তার ভালো কিছু সমস্ত কিছু সে ব্লকেজ ক্রিয়েট করছে তার লাইফে। তোমার স্পিরিচুয়াল, কারণ এই যে তান্ত্রিক বা যার কাছ থেকেই করুক না কেন এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল, সে বলে দিয়েছে তুমি স্পিরিচুয়াল পারসন, এবং সেটা জানে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। সে তার জন্য সে তোমার স্পিরিচুয়ালিটিটা যাতে মন থেকে মানে সরে যায়, বা তুমি স্পিরিচুয়ালের দিকে না যেতে পারো, বা তুমি ঈশ্বরের শরণাপন্নে না থাকো, সেদিকেও কিন্তু সে ব্ল্যাক রিচুয়াল ট্রাই করছে স্ট্রংলি। এখানে আরও একটা স্ট্রংলি চ্যানেলিং মেসেজ যে এখানে তার হিডেন যা কিছু গোপন সেগুলোও প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে, যা কিছু সে এতদিন করেছে সমস্ত কিছু সামনে আসছে, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। তো তোমার স্পিরিচুয়ালিটির জন্যও তো এই সমস্ত কিছু করছে। ওকে, দেখো এই সমস্ত কিছু তোমার লাইফে কোনো প্রভাব পড়ছে না, কিন্তু এই সমস্ত কিছু তোমার লাইফটাকে ডিলে করছে। ঘটছে এটাই যে যা কিছু সে করতে চাইছে, ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে, ঝামেলা অশান্তি আবার সে তামাশা তোমার লাইফে বানাতে চাইছে, যেটা তোমার পাস্টে ছিল, বাট সেগুলো তো হচ্ছে না। কিন্তু আলটিমেটলি তোমার লাইফে সমস্ত যে ব্লেসিংসগুলো সেগুলো ডিলে হচ্ছে, একটু একটু স্লোলি হচ্ছে। বাট এই সময়টাও আমি ক্লারিফাই করবো ইউনিভার্সের কাছে, এই সময়টাও কেটে যাবে, বা এই যে প্রভাব কমপ্লিটলি দূরে সরে গেছে, মানে তোমার লাইফে পড়ছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু তোমার পার্সনকে বা তোমার যে রিউনিয়নের যে জায়গাটা সেখানে কিন্তু একটু ডিলে হচ্ছে, এটাই ঘটছে। কিন্তু এখানে যা মারাত্মক লেভেলে যা কিছু করছে সেগুলো কিন্তু কিছুই ঘটছে না, যেটা সে চাইছে যে সেই টাওয়ার মোমেন্টটা তুমি আবার ফেস করো, সেই ডিপ্রেশানে তুমি আবার চলে যাও যে ডিপ্রেশানে তুমি ছিলে। ঠিক আছে, সো এখানে তোমার তোমার লাইফে পজিটিভিটি আসছে এবং তোমার সাকসেসের দিকে তুমি এগোচ্ছ, সেটা কিন্তু সে দেখছে। ওকে, দেখো স্ট্রংলি
সময় আর তাকে সাথ দিচ্ছে না, এই সমস্ত নেগেটিভিটি করছে। যত রকম নোংরামি সে এতদিন করেছিল গোপনে, বা যত রকম নোংরামি যাদেরকে সাহারা নিয়ে করেছিল, তারাও তাকে আর সঙ্গ দেবে না, এবং এই সমস্ত কর্মের ফল তাকে ভোগ করতে হবে, যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল এখানে সেট করেছিল। ওকে, সো এখানে যা কিছু করছে সেটা রিভার্স হয়ে যাচ্ছে, কারণ এখানে ইউনিভার্স তোমার সাথে রয়েছে, ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। ওকে, এখানে ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। দেখবো তোমার গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে, কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, দ্য সান, দেখো তোমার জন্য কী গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। দ্য ডেভিল, দ্য ডেভিল, দ্য ডেভিল। ওকে, ও মাই গড, আর দেখো খালি দেখো যা কিছু করছে, যত রকম ব্ল্যাক রিচুয়াল, যত রকম নেগেটিভিটি করছে, যা কিছু করছে তোমার জন্য, সব নাশ হচ্ছে, সমস্ত কিছু নাশ হচ্ছে এবং রিভার্স হচ্ছে সময়ে। সময় যার কাজ তার কাছে ফিরিয়ে দিচ্ছে, যে করছে তার কাছে ফিরিয়ে দিচ্ছে। কার দেখো তোমার জন্য গাইডেন্স আছে, তুমি একদমই টেনশন নিও না। তোমার জন্য ঈশ্বর রয়েছে, তোমার জন্য ইউনিভার্স রয়েছে, তোমার জন্য ডিভাইন এনার্জি রয়েছে, তুমি যাকে মানো সে রয়েছে তোমার জন্য। তোমার স্পিরিচুয়ালিটি যাতে তোমার মনটা স্পিরিচুয়ালিটির দিকে না যায়, তার জন্য কিছু ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছে এখানে। তোমার জন্য এই গাইডেন্সও রয়েছে যে তুমি অবশ্যই স্পিরিচুয়াল, কিন্তু তোমার মাইন্ডটাকে কখনো কখনো যদি মনে হয় যে আজকে এটা করবো না, আজকে মানে তোমার যে ধর্মের গ্রন্থ এটা পড়বো না, যেটা তুমি রেগুলার বেসিসে করো, সেখানে যদি কোনো রকম পরিবর্তন দেখো, বা তোমার মেন্টালি মানে এরকম কিছু মনে হয় যে না আজকে ভালো লাগছে না, কালকে করব, এরকম কিছু মনে হয় তোমার, তাহলে মনে করবে কোনো ডেভিলিশ এনার্জি তোমাকে ডিলে করতে চাইছে, বা তোমাকে মাইন্ডটাকে ডাইভার্ট করতে চাইছে। কারণ এই সমস্ত তান্ত্রিক বা মানে যারা এই সমস্ত করছে, সে জানে যে তুমি স্পিরিচুয়াল পার্সন, এবং তোমাকে স্পিরিচুয়ালিটির জন্যই, তোমার উপরে ঈশ্বর কৃপার জন্যই তোমাকে তারা ক্ষতি করতে পারছে না, বা তোমার উপরে এই সমস্ত নেগেটিভিটি হ্যাভি হচ্ছে না। তো তারা চাইছে তোমাকে, তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে, বিশেষ করে স্পিরিচুয়ালিটির দিকের থেকে সরাতে চাইছে, যাতে তোমার উপরে এই সমস্ত ডেভিলিশ এনার্জি হ্যাভি হয়ে যায়। এই সমস্ত সাধারণ মানুষের উপরে করলে তার অনেক বড় ক্ষতি হয়ে যেত, বাট সেটা তোমার জন্য হচ্ছে না, কারণ এখানে আদিশক্তি, এখানে ইউনিভার্স সমস্ত কিছুর নাশ করছে, শেষ করছে। তোমার লাইফে যা যা ডেভিলিশ এনার্জি সেন্ড করছে, সমস্ত কিছু নাশ করছে ঈশ্বর। তো তুমি একদমই নিশ্চিন্তে থাকো, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার সমস্ত কিছু ব্যালেন্সে আসছে, এবং যত রকম ডেভিলিশ এনার্জি ইউজ করেছে সমস্ত কিছুর তোমার ঈশ্বর, তোমার আরাধ্যা, তুমি যাকেই মানো, যে ধর্মে হো না কেন, সেখানে কিন্তু সমস্ত কিছু শেষ হচ্ছে। ওকে, এবং তার কাছে ফিরে যাচ্ছে যে এই সমস্ত কিছু করছে। ওকে, তো আরও একটা মেসেজ, দি সান। ওকে, জাস্ট দিসি কার্ড দেখো, এতগুলো কার্ডের মধ্যে কার্ড দেখো তোমার জন্য কি কার্ড এসেছে। দ্য সান, তোমার লাইফে উজ্জ্বলতা আসছে, তোমার লাইফের সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন শুরু আসছে। তোমার লাইফের যা কিছু খারাপ হয়েছে, সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্যোদয় হচ্ছে। আর আমরা জানি যখন সূর্যের উদয় হয় তখন চারিদিকটা ঝলমল করে, সেই অন্ধকার, রাতের অন্ধকার কেটে গিয়ে সমস্ত দিকটা ঝলমল করে ওঠে, তার জন্য আলোর প্রয়োজন হয় না, বা ঝিকঝে আলোর প্রয়োজন হয় না। তো ঠিক সেরকম তোমার লাইফে নতুন ভালো কিছু হতে চলেছে, এবং এমন কিছু হতে চলেছে যার জন্য তোমার জীবনটা আলোয় ভরে উঠবে। ঠিক আছে, স্ট্রেংথ, তুমি তোমার পাওয়ারে থাকবে, তুমি কখনো তোমার মধ্যে নেগেটিভিটি আনবে না, এবং তুমি স্পিরিচুয়ালটা অবশ্যই নিজে ফলো করো। কখনো যদি তোমার মনে হয় যে না আজকে করবো না স্পিরিচুয়ালিটি, যেটা তুমি রেগুলার বেসিসে ঈশ্বরের শরণাপন্নে যাও, কোনো গ্রন্থ পড়ো, যাই কিছু, কোনো মন্ত্র চ্যান্টিং করো, যাই কিছু করো, সেখানে যদি তোমার মনে মনে ঢিলে লাগে, বা আজকে করবো না কালকে করবো, এই রকম মনোভাব তৈরি হয়, তাহলে এরা কিন্তু চাইছে তোমার স্পিরিচুয়ালিটির দিকে সরাতে, কারণ এরা খুব ভালো করে বুঝে গেছে তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং তুমি স্পিরিচুয়াল পার্সন, যার জন্য এই সমস্ত
কিছু তোমার উপর থেকে ব্যাকফায়ার হয়ে যায় অটোমেটিক। আর যেটুকু তোমার লাইফে আসে সেটা তোমার পজিটিভিটিতে তোমার লাইফে পরিবর্তন হয়ে যায়, নেগেটিভিটিটা পজিটিভিটিতে পরিবর্তন হয়ে যায়। তো তোমার জন্য গাইডেন্স আছে, অবশ্যই স্পিরিচুয়ালিটিটা ফলো করবে, সবসময় ফলো করবে এবং একদমই চিন্তা করবে না, তোমার জীবনে সব কিছু ভালো হবে। এবং তোমার জীবনে যত রকম ব্ল্যাক রিচুয়াল এই সমস্ত মানুষ ব্যবহার করতে চাইছে না, সেটা তোমার নাম, গোত্র, ছবি যা কিছুই দিয়ে তারা করুক না কেন, ঈশ্বরের শক্তির ওপরে কোনো কিছু হয় না। কারণ এই সমস্ত ভালো মানবজাতির কল্যাণ স্বার্থে ঈশ্বরই এই সমস্ত কিছু দিয়েছে। কেউ সিদ্ধ ব্যক্তি কন্টিনিউ তপস্যা করেছে, তারপরেই প্রাপ্ত করেছে এই সমস্ত, কিন্তু সেগুলো ভালো কাজে লাগানোর জন্য, ঠিক আছে, সব কিছু ভালোর জন্য। কিন্তু কিছু মানুষ পয়সার লোভে বা নিজের ক্ষমতার মানে খারাপ করার জন্য, মানে ক্ষমতা বলে অন্যের ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু ইউজ করে। তো সেখানে ঈশ্বর স্বয়ং রয়েছে, সমস্ত ইউনিভার্স ডিভাইন এনার্জি রয়েছে। তো তোমাকে একদম ক্লিয়ার গাইডেন্স যে তুমি এই সমস্ত ডেভিলিশ এনার্জির জন্য একদমই চিন্তা করো না। তোমার লাইফে সব কিছু ভালো, তোমার এক একটা দিন পজিটিভিটির দিকে যাচ্ছে, তোমার এক একটা দিন ভালোর দিকে যাচ্ছে। তুমি শুধু এটা ভাববে তোমার একটা দিন চলে যাচ্ছে মানে সেটা তোমার খারাপ দিনটা তোমার জীবন থেকে বেরিয়ে গেলে তোমার জীবনে পজিটিভিটির দিকে যাচ্ছে তুমি, এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে, তুমি সেটা নোট করছো। তোমার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আর একটু ভেবে দেখো, আগে যে পরিস্থিতি ছিল বাট এখন সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক হয়েছে। তো সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। তো এখানে তোমার জন্য গাইডেন্স, এই সমস্ত নেগেটিভিটিকে একদমই ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, সমস্ত কিছু নাশ হবে, হচ্ছে, যা কিছু তোমার উপরে দিচ্ছে তাদের কাছেই ফিরে যাচ্ছে, ঠিক আছে এটা। এবং তারা তাদের কর্মভোগ করছে এবং করবেও। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করি, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।